প্রিয় শিক্ষার্থীরা, এখন হায়ার ম্যাথ অধ্যায়ের হায়ার ম্যাথস বিষয়ের চ্যাপ্টার 2-র একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল এখন সমাধান করতে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। ক নম্বর বলছে, দেখো প্রশ্নটির সামনে দেওয়া আছে px সমান একটা রাশি দেওয়া আছে, qx সমান একটা রাশি দেওয়া আছে এবং বলা আছে qx ভাগ px ভাগফলটির মাত্রা নির্ণয় করো। এটা অনেক পরীক্ষায় আসে, 2 মার্কের জন্য আসে, অনেক সময় এমসিকিউ 1 মার্কের জন্য আসে। তো অঙ্কটা আমরা কিভাবে করব? তো আমরা জানি, প্রথম আগে দেওয়া আছে qx সমান 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। ওকে, এবং p অফ x সমান দেওয়া আছে 18x³ প্লাস bx² মাইনাস x মাইনাস 2। এখন বলেছে q অফ x ডিভাইডেড p অফ x এর ভাগফলটির মাত্রা। তাই q অফ x মানে হচ্ছে, তুমি প্রথমে লবে q অফ x এর মানটা বসাবা, 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। হরে px এর মান বসাও, 18x³ প্লাস bx² মাইনাস x মাইনাস 2। এখন এর মাত্রা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মাত্রা যদি নির্ণয় করতে হয়, মাত্রা কি? মাত্রা হলো কোনো রাশির সর্বোচ্চ যে ঘাত তাকে মাত্রা বলা হয় ওই রাশির। যেমন এই একটা রাশির সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, তাহলে এই প্রথম রাশিটার মাত্রা 4। হরে যে রাশিটা আছে এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে এই রাশির সর্বোচ্চ যে ঘাত মাত্রা 3, সেটাই হচ্ছে ঘাত। এখন দুইটা যদি একসাথে থাকে ভাগ অবস্থায়, তাহলে মাত্রা আমরা নির্ণয় করব এইভাবে। লবের সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেটাকে আমরা লিখব প্রথমে, মাইনাস হরের সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেটাকে আমরা লিখব পরে। 4 মাইনাস 3 মানে হচ্ছে 1। তার মানে ভাগ অবস্থায় যদি থাকে তাহলে মাত্রা এভাবেই নির্ণয় করতে হয়। সর্বোচ্চ লবের সর্বোচ্চ ঘাত হরের সর্বোচ্চ ঘাতের বিয়োগফল। এটা যদি গুণ অবস্থায় থাকতো তাহলে উল্টা কাজ করতাম, 4 প্লাস 3 মানে qx গুণ px, এই দুইটা যদি গুণ অবস্থায় থাকতো তাহলে এই দুইটা আমরা কি করতাম? যোগ করতাম। তাহলে এটা হলো অ্যান্সার। আশা করি বুঝছো। এবার খ নম্বর দেখো, খ নম্বরটা বলছে 3x প্লাস 2 p অফ x এর একটি উৎপাদক হলে b এর মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় আসে এটা। তো এটা এখন আমরা সমাধান করব। তো দেওয়া আছে p অফ x, যেটা দেওয়া আছে এটা আমরা তুলে নিলাম। p অফ x সমান 18x³ প্লাস bx² মাইনাস x মাইনাস 2, এটা দেওয়া আছে। এখন বলা আছে 3x প্লাস 2 p অফ x এর একটি উৎপাদক। আমরা একটা জানি, সূত্র জানি, কোনো রাশির উৎপাদক হলে তার মানে 3x প্লাস 2 px এর একটি উৎপাদক হবে। এইটা কমন কথা, সবার ক্ষেত্রে লিখতে হবে। যদি p অফ মাইনাস 2/3 সমান 0 হয়। এই p অফ মাইনাস 2/3 কোথা থেকে আসলো? এই যে 3x প্লাস 2, এটা হচ্ছে উৎপাদক বলছে। 3x প্লাস 2, এই যে 3x প্লাস 2 px এর একটি উৎপাদক হবে যদি p মাইনাস 2 সমান 0 হয়। এই কথাটা সবার জন্য প্রযোজ্য। এখন কথা হলো p মাইনাস 2/3 এটা কিভাবে আসলো? মাইনাস 2/3 যেটা দিয়ে আমরা উৎপাদক নির্ণয় করব, 3x প্লাস 2 এটা সমান 0 ধরবা। এখান থেকে x এর মান মাইনাস 2/3, মানে এইটার x এর মান যা আসবে p অফ সেটা সমান 0 হবে। সুতরাং এখন x এর জায়গায় আমরা মাইনাস 2/3 বসাবো। এই যে যেখানে x সেখানে আমরা মাইনাস 2/3 বসাবো, সমান 18 x এর জায়গায় মাইনাস 2/3 কিউব প্লাস b x এর জায়গায় মাইনাস 2/3 মাইনাস x এর জায়গায় মাইনাস 2/3 মাইনাস 2।
দেখো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি করলাম, -2/3 বসালাম। এখন এটা তোমরা ক্যালকুলেটরে তুলে দিতে পারো বা এক লাইন করতে পারো। 18 -2/3 কে হোল কিউব করলে -18/27, মাইনাস প্লাসে মাইনাস, ওইখানে একটি স্কোয়ার আছে, এই যে এক্স স্কোয়ার আছে, তো এক্স এর মান বসার পর এখানে একটি স্কোয়ার হবে। তাহলে এটা 4/9 -7 আছে প্লাস 2/3 -2। এখন এটা ক্যালকুলেট করলে, এই টোটালটা ক্যালকুলেট করলে দাঁড়ায় হচ্ছে -16/3, আর এইটুকু ক্যালকুলেট করলে দাঁড়াবে, তোমরা একবারে কি করো, এটা ক্যালকুলেটরে তুলে দাও। তো ক্যালকুলেটরে তুলে দিলে 4v/9, এটাকে আগে লিখলাম, এইটা ক্যালকুলেটরে তুলে দিলে কত আসবে, ক্যালকুলেট করো, -20/3 এটা আসবে। দেখো এইটা তিনটা ক্যালকুলেট তুললে -20/3, আর বি এর সাথে 4 গুণ হয়ে 4v/9 আগে লিখলাম। এবার দেখো তো প্রশ্নে আমাদের কি ছিল, শর্তে P(-2/3) = 0 হবে, বাট 0 তো হয় নাই। P(-2/3) = এটা আসছে, তাহলে আমরা এটা সমান 0 লিখবো, প্রশ্ন মতে এটা সমান 0। সুতরাং প্রশ্ন মধ্যে (4v/9 -20/3 = 0। এবার এখান থেকে বির মান বের করতে হলে 20/3 কে সাইড চেঞ্জ করে দাও। আচ্ছা, এবার 4/9 বির সাথে গুণ অবস্থায় আছে, সাইড চেঞ্জ করলে, তুমি যদি গুণ অবস্থায় থাকো তাহলে 9 উপরে চলে যাবে আর 4 নিচে আসবে। তো এটা ক্যালকুলেট করলে কত আসে, 3 × 9, 4 আর 20, 5, 5 × 15, তাহলে বির মান 15, এটা অ্যান্সার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা গ নম্বরটা দেখো, গ নম্বর করি। গ নম্বর বলছে, দেখো খেয়াল করে, (8x² - 2) ডিভাইডেড qx কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, আংশিক ভগ্নাংশ। এখন এটা আমরা সমাধান করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, গ নম্বরটা আমরা এখন করব। দেওয়া আছে q(x) = 4x⁴ প্লাস 12x³ বেশ বড় একটা রাশি দিয়ে আছে। এই রাশিটাকে আমরা এখন ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এই রাশিটাকে রাখা যাবে না, ছোট করতে হবে। এখন এটা একটা ভাগশেষ উৎপাদক। তোমরা যারা নবম শ্রেণীতে নতুন উঠেছো তোমাদের জন্য এটা একটু কঠিন, বাট সহজ আছে, একটু মন দিয়ে চেষ্টা করলে পারবা। এটার জন্য এক লাইন ফাঁকা রাখতে হয়, তৃতীয় লাইন থেকে শুরু করতে হয়। এখানে এক্স এর মান কত বসালে 0 হবে সেটা খুঁজে বের করতে হবে। তো এক্স এর মান তুমি যদি 1 বসাও 0 হবে না, এক্স এর মান যদি তুমি -1 বসাও তাহলে 0 হয়ে যাবে। এখন নিয়ম হলো, যেটা বসায় তোমার 0 হবে তার বিপরীত চিহ্নটা নিতে হবে। যেমন এই যে x -1 বসাইছি, এ বসে এটা 0 হয়েছে, তাহলে আমরা x -1 কে সাইড চেঞ্জ করে +1 = 0, তাহলে x + 1 একটা উৎপাদক। এইভাবে উৎপাদক ক্রিয়েট করতে হবে। একদিন এই উৎপাদকের যে উপপাদ্য নিয়ে তোমাদের একটা ক্লাস দিব। আপাতত এইটুকু জেনে রাখো যে x + 1 এইভাবে লিখতে হবে, মিনিমাম 3টা, তারপর প্রয়োজন হলে বাড়াই দিব। এবার নিয়ম হলো 4x⁴ কে মিলাইতে হবে। তো x এর সাথে কত গুণ করলে 4x⁴ মিলে, তাহলে আমি 4x³ যদি নিই, দেখো 4 × 1 = 4, x³ আর x গুণ করলে x⁴, পরেরটা প্রথমটা মিলে গেল। এবার 4x³ আর 1 গুণ করলে 4x³, বাট আমার এখানে আছে 12x³, আমার এসছে 4, তাহলে ঘাটতি কত, 8, এর জন্য আমার 8 নিব। বাট x³ বানাতে হলে আমার x এখানে একটা আছে, তাহলে আমার 8 এর সাথে x² নিতে হবে। এটা জাস্ট মিলাইতে হবে কি কি লাগবে। 8 আর 1 গুণ করলে 8, x² x গুণ করলে x³, 8 আর 1 গুণ করলে 8x²।
এখন দেখো আমার 8 আর 4 যোগ করলে 12 মিলছে, 12x³ বাট এখানে 8x² আছে, আমার এখানে 7 একটা বেশি লিখে ফেলেছি। তো একটা বেশি লিখলে আমাকে কি করতে হবে, একটা x² বিয়োগ করতে হবে। এখন x² আনতে হলে এখানে তো একটা x আছে আগে থেকে, তাহলে শুধু x নিলে হলো, মাইনাসে প্লাসে মাইনাস, x আর x গুণ করলে x², মাইনাস প্লাসে মাইনাস, x আর 1 গুণ করলে x। দেখো 8x² থেকে x² বাদ দিলে 7x² মিলে গেছে। এখানে থাকে -x বাট আমার আছে -3x, তার মানে আমার মেলেনি, আর একটাকে নিয়ে চেক দিব। তাহলে এখানে আমার -x আছে, এখানে -3x প্রয়োজন, তার মানে আমার -2x দরকার। x তো এখানে আছেই, শুধু -2 নিলেই হলো। তো -2 এর x গুণ করলে -2x, মাইনাসে প্লাসে মাইনাস, 2 আর 1 গুণ করলে 2। এই দেখো শেষেরটা মিলে গেছে, মানে আমার হয়েছে। এখন কমন নেওয়ার পালা, x+1 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 একটা কমন নিলাম, থাকলো এখানে 4x³ প্লাস 8x² মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু এইটা। এখন এটাকে আরও ভাঙো, দেখো এটাকে আরও ভাঙা যায়, এই দুইটার ভিতরে মিডিল টার্মের মতো করে কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়, 4x² নেওয়া যায়। তাহলে 4x² যদি নিই, তাহলে 4x² চলে গেলে এখানে x থাকে, প্লাস 8-এর মধ্যে 4 চলে গেলে 2 থাকে, 4 দুগুণে 8, x² কমন চলে গেলে আর x² থাকে না। এখন এই দুইটার ভিতরে কোনো কিছু কমন যায় না, তাহলে -1 কমন যাবে, এই মাইনাসটা সামনে আছে তাই -1। তো -1 কমন গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সাথে ব্র্যাকেট দুইটা যদি মিলে যায় তার মানে তোমার কমন নেওয়া ঠিক আছে। এবার x+1 x+2 4x² -1, যাক ভেঙে আমরা এটা পেলাম। এখন আমাদের যেটা আংশিক ভগ্নাংশ, এতক্ষণ আমরা এটা বের করলাম। অনেক সময় প্রশ্নে যদি QX সমান এটা দেওয়া থাকে তাহলে তো তোমার আর এত কষ্ট করা লাগবে না, না দেওয়া থাকলে ভেঙে নিতে হবে। এখন আমরা 8x² -2 ডিভাইডেড QX এর আংশিক ভগ্নাংশ করব। তো 8x² -2, এবার QX এর মান বসাও, এই যে QX এর মান যেটা বের করছে এটা QX এর মান। তো QX এর জায়গায় x+1 x+2 4x² -1। দেখো তো লবে আমরা একটু ছোট করা যায় কিনা দেখি। লবে তুমি কি কমন নিতে পারবা, 2 কমন নিতে পারবা। 2 8 থেকে 2 চলে গেলে থাকে 4x² -1, হরে x+1 x+2 4x² -1। দেখো 4x² -1 ভ্যানিশ। লবে যদি ভ্যানিশ মানে ছোট করা যায় তাহলে এই কাজটা করতে হবে। তো লবে থাকলো 2 x+1 x+2, সুতরাং 8x² -2 Q(x) সমান আমরা এটা পেলাম ফাইনালি। এখন এটা আমরা আংশিক ভগ্নাংশ করব, তখনই করব যখন দেখব আমাদের হরে দুইটা গুণ অবস্থায় আছে আর কোনো ভাঙা যায় না, উৎপাদক করা যায় না, তখনই বুঝবা এটা আংশিক ভগ্নাংশ হওয়ার জন্য রেডি। এবার আমরা আংশিক ভগ্নাংশ করি, চলো অপোজিট পেজে যাই। আমরা যেটা পেলাম আমরা সেটা এখন আংশিক ভগ্নাংশ করব। আংশিক ভগ্নাংশ প্রথম কাজ ধরি 2 ডিভাইডেড x+1 x+2, একটা অভেদ চিহ্ন দিতে হয়। দেখো এখানে হর দুইটা আছে, তার মানে দুইটা ভগ্নাংশ হবে। উপর যেহেতু এর ঘাত 1, তাহলে a এর ঘাত 1 এই জন্য b, এটা 1 নম্বর। ঠিক আছে, 1 নম্বর দিলাম। সেকেন্ড কাজ হলো এই 1 নম্বরকে এই যে হরটা থাকবে এই হর দিয়ে গুণ করবো সবসময় আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে। তো 1 নম্বরকে x+1 x+2 দ্বারা উভয় পক্ষকে গুণ করি। ওকে, উভয় পক্ষকে। এখন তুমি যদি এই হর দিয়ে একেই গুণ করো তাহলে x+1 x+1 ভ্যানিশ, x+2 x+2 ভ্যানিশ, শুধু 2 থাকে। এখানে অভেদ চিহ্ন দিবে। এখন তোমাকে একটা ট্রিক শেখাই দিই, a ভাগ x+1 এর সাথে তুমি যদি এইটার দিয়ে গুণ করো, হরের সাথে যেটা মিলে যাবে এটা বাদ, x+1 x+1 মিলে গেছে বাদ, থাকলে x+2 এর সাথে বসে যাবে, প্লাস বি। সেম কাজ, দেখো x+2 x+2 মিলে গেছে, তাহলে x+1 বির সাথে বসে যাবে, এটা 2 নম্বর। এখন
2 নম্বরে আমরা মান এক্স এর মান বসায় এ আর বির মান বের করবো। এখন কীভাবে করবা? খুব সিম্পল কথা। এই দেখো প্রথমে এর নিচে এক্স প্লাস ওয়ান আছে, এটা সমান 0 ধরো। এখন এটা সমান 0 ধরবা, এই 0 ধরে এক্স এর মান বের করবা। তাহলে এটা সমান যদি 0 ধরো তাহলে এক্স এর মান -1, সেই -1 তুমি 2 নম্বরে বসাবা এখানে। তাহলে 2 নম্বরে এক্স সমান -1 বসিয়ে পাই। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -1 বসবে। তাহলে -1 + 2 বি -1 + 1। দেখো এখানে কিন্তু অভেদ হবে না, ক্যালকুলেশনের সময় এখানে শুধুমাত্র সমান চিহ্ন হবে। -1 আর 2 বিয়োগ করলে বা যোগ করলে 1 হয়, আর -1 + 1 এটা কি হয়? 0, 0-র সাথে বি গুণ করলে 0, তার মানে 0। সুতরাং এ সমান 2। খুব সহজ। আবার 2 নম্বরে এক্স সমান কত বসাবো? দেখো প্রথমে আমরা এটা সমান 0 ধরে -1 বসাইছি। এখন এইটা সমান যদি আমরা 0 ধরি, সবসময় মনে রাখবা এখানে যেটা থাকবে সেটা বসাতে হবে। এক্স + 2 = 0, তার মানে এক্স সমান -2। আর একটু শর্টকাটে বলি, +2 আছে, -2 বসাতে হবে। -2 বসাই, তাহলে 2 সমান এ এক্স এর জায়গায় -2 বসবে, প্লাস বি এক্স এর জায়গায় -2 বসবে। দেখো -2 + 2 0, 0-এর সাথে এ গুণ আছে 0, প্লাস -2 আর 1 গুণ করলে -1, তাহলে বির সাথে -1 গুণ থাকলো, মাইনাস বি। তো মাইনাস বি সাইড চেঞ্জ করলে প্লাস বি, আর 2 সাইড চেঞ্জ করলে -2। এই যে এ আর বির মান পেলাম, এটা একদম এই যে 1 নম্বর সমীকরণে এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান বসাই দিলে হয়ে গেল। উত্তরটা কিভাবে লিখবা? সুতরাং এ ও বি এর মান 1 নম্বরে বসাই। তো 1 নম্বর ছিল 2 ডিভাইডেড এক্স প্লাস 1 এক্স প্লাস 2, অভেদ চিহ্ন এখানে। এর মান কত? 2 ডিভাইডেড এক্স প্লাস 1 প্লাস বির মান -2 ডিভাইডেড এক্স প্লাস 2। এটা আরেক লাইন লেখো, 2 ডিভাইডেড এক্স প্লাস 1 প্লাস -2 ডিভাইডেড এক্স প্লাস 2। এটা অ্যান্সার। সৃজনশীলটা যেটা করলাম খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, আশা করি তোমরা বুঝছো। পরবর্তী সৃজনশীলের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।